বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে ১৪০০ বছরেরও বেশি সময় আগের কথা। আরবের মরুভূমি থেকে অনেক দূরে বিশাল সমুদ্রের বুকে একটি ঘটনা ঘটেছিল, যা ইসলামের ইতিহাসে চিরকালের জন্য লেখা হয়ে গেছে। এমন একটি ঘটনা যা শুনে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে পুরো সাহাবীদের সামনে বর্ণনা করেছিলেন। এমন একটি ঘটনা যেখানে একজন মানুষ সরাসরি কথা বলেছিলেন সেই সত্তার সাথে, যাকে নিয়ে পৃথিবীর প্রতিটি নবী তাদের উম্মতকে সতর্ক করে গেছেন। সেই মানুষটির নাম তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন ফিলিস্তিনের দারিয়া গোত্রের একজন মানুষ। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। তিনি ছিলেন একজন সাহসী, অভিজ্ঞ নাবিক। সমুদ্রের বুকে ভ্রমণ করা তার কাছে নতুন কিছু ছিল না, কিন্তু সেই একটি বিশেষ সমুদ্রযাত্রা তার জীবনকে এবং তার পরিচয়কে চিরতরে বদলে দিয়েছিল। সেদিন তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তার সাথে আরও ৩০ জন মানুষকে নিয়ে সমুদ্রে রওনা হয়েছিলেন। শুরুতে সবকিছু ছিল স্বাভাবিক। সমুদ্রের বুকে নৌকা চলছিল, বাতাস ছিল অনুকূলে, আকাশ ছিল পরিষ্কার। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেল। দিগন্তের ওপাশ থেকে কালো মেঘ ধেয়ে এলো। বাতাস পরিণত হলো ঝড়ে। সমুদ্রের ঢেউ যেন আকাশ ছোঁয়ার চেষ্টা করতে লাগল। তারা দিক নির্দেশনা হারিয়ে ফেললেন। নৌকা ভেসে চলল অজানা গন্তব্যের দিকে। এইভাবে একের পর এক দিন পেরিয়ে গেল। প্রায় ১ মাস ধরে সেই বিশাল সমুদ্রের বুকে তারা পথ হারিয়ে ভাসতে থাকলেন। একদিন একটি দ্বীপ দেখা গেল দিগন্তে। সেই দ্বীপের দিকে তারা নৌকা ভেড়ালেন। ক্লান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত সেই মানুষগুলো দ্বীপে পা রাখলেন। দ্বীপটি ছিল অদ্ভুত রকম নিস্তব্ধ। কোনো মানুষের চিহ্ন নেই, কোনো জনবসতির আওয়াজ নেই। চারদিকে কেবল প্রকৃতির নিঃশব্দতা। তারা একটু সামনে এগিয়ে যেতেই হঠাৎ চোখে পড়ল একটি প্রাণী। প্রাণীটি দেখে তারা থমকে গেলেন। এত বিচিত্র প্রাণী তাদের কেউ কখনো দেখেননি। তার সারা শরীর ছিল এত ঘন লোমে ঢাকা যে কোন দিক তার সামনে আর কোন দিক তার পেছনে সেটা বোঝার উপায় ছিল না। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু সাহস করে সেই প্রাণীর দিকে এগিয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি? প্রাণীটি উত্তর দিল, আমি জাসসাসা। এই কথা শুনে তারা অবাক হয়ে গেলেন। তারা আরও প্রশ্ন করতে যাচ্ছিলেন, কিন্তু প্রাণীটি নিজেই বলে উঠল, তোমরা এখানে প্রশ্ন করো না। ওইদিকে একটি দালান আছে। সেখানে একজন আছে যে অনেক দিন ধরে তোমাদের মতো মানুষের জন্য অপেক্ষা করছে। সে তোমাদের কাছ থেকে খবর জানতে চায়। তোমরা তার কাছে যাও। প্রাণীটির কথা শুনে তাদের বুকের ভেতরে ভয় আর কৌতূহল একসাথে জেগে উঠল। তারা একে অপরের মুখের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে সেই দালানের দিকে এগিয়ে চললেন। দালানটির কাছে পৌঁছে তারা ভেতরে প্রবেশ করলেন। আর ভেতরে ঢুকেই তাদের পা থমকে গেল। তাদের চোখ যা দেখল তা দেখে তাদের হৃদয়ে এক অদ্ভুত আতঙ্কে ভরে গেল। সেখানে এক বিশালাকায় মানুষ বসে আছে। তার হাত দুটো শক্ত শিকল দিয়ে তার ঘাড়ের সাথে বাঁধা। তার পা দুটো ভারী লোহার বেড়িতে আটকানো। সে বসে আছে, কিন্তু তার সেই একটিমাত্র চোখ দিয়ে সে তীক্ষ্ণভাবে তাদের দিকে তাকিয়ে আছে। অন্য চোখটি ছিল অন্ধ এবং সেই চোখের জায়গায় একটি ফোলা অংশ, ঠিক আঙুরের থোকার মতো উঁচু। সেই বিশালাকায় সত্তা মুখ খুলল। তার কণ্ঠস্বর ভারী, গভীর। সে বলল, তোমরা কোথা থেকে এসেছ? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা শামের দেশ থেকে এসেছি। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমাকে বলো, বাইসানের খেজুর বাগানের কথা। সেই বাগানে কি এখনো আগের মতো ফল ধরে? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, সেখানে এখনো ফল ধরে। সে একটু থামল। তারপর বলল, জানো, একদিন আসবে যখন সেই বাগানে আর কোনো ফল ধরবে না। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত নিশ্চয়তা, যেন সে এমন কিছু বলছে যা সে স্বচক্ষে দেখতে পাচ্ছে। তারপর সে আবার প্রশ্ন করল, আমাকে বলো, তিবেরিয়া সাগরের কথা। সেই সাগরে কি এখনো পানি আছে? তারা বললেন, হ্যাঁ, সেই সাগর এখনো পানিতে পরিপূর্ণ। সে বলল, একদিন সেই সাগরের পানি শুকিয়ে যাবে। আবার একটু থামল সে। তারপর জিজ্ঞেস করল, জুগারের ঝর্ণার কথা বলো। সেই ঝর্ণা কি এখনো প্রবাহিত হচ্ছে? তারা বললেন, হ্যাঁ, ঝর্ণা এখনো বইছে। সে বলল, একদিন সেই ঝর্ণাও শুকিয়ে যাবে। প্রতিটি উত্তরের পর একটি ভারী নীরবতা নেমে আসছিল সেই ঘরে।
তামিম দারি রাদিয়াল্লাহু আনহু অনুভব করছিলেন এই সত্তা সাধারণ কেউ নয়, সে এমন কথা বলছে যা সাধারণ মানুষ বলতে পারে না। তারপর সে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করল। তার সেই একটিমাত্র চোখ যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠল। সে বলল, আমাকে বলো সেই উম্মি নবীর কথা, তিনি কি এসেছেন? এই প্রশ্নটি শুনে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বুঝলেন এই সত্তা সেই নবীর কথা আগে থেকেই জানে। তিনি বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পেয়েছেন। সে আবার জিজ্ঞেস করল, মানুষ কি তাকে মেনে নিয়েছে, তার অনুসরণ করছে? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আরবের মানুষ তাকে মেনে নিয়েছে, তার সাথীরা তাকে অনুসরণ করছে। এই কথা শুনে সেই বিশালাকায় সত্তা একটু চুপ করে রইল। তারপর বলল, তাদের জন্য এটাই ভালো, তাদের জন্য এটাই মঙ্গল। এরপর সেই শিকলবদ্ধ সত্তা নিজেই নিজের পরিচয় দিল। সে বলল, আমি তোমাদের বলছি আমি কে। আমি হলাম মাসিহ দাজ্জাল। অচিরেই আমাকে এই শিকল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। যেদিন আমি বের হব সেদিন থেকে মাত্র ৪০ দিনে আমি পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে যাব। শুধু দুটি শহরে আমার প্রবেশ নেই, একটি হল মক্কা আর একটি হল মদিনা। এই দুই পবিত্র শহরের প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা তলোয়ার হাতে পাহারায় দাঁড়িয়ে থাকবে। সেই কথা শুনে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা সেখান থেকে বের হয়ে এলেন। তাদের পুরো শরীর কাঁপছিল। তারা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলেন, কিন্তু কেউ কোনো কথা বলতে পারছিলেন না। এত বড় একটি ঘটনা, এত ভারী একটি রহস্য তাদের বুকের ভেতরে চাপা পড়ে থাকল। পরবর্তীতে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন, আর সেই পুরো ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি উঠলেন, মসজিদে গেলেন, মিম্বরে দাঁড়ালেন। সেই সময় মসজিদে যত সাহাবী ছিলেন সকলকে ডেকে জমা করলেন। তারপর তিনি নিজের মুখে তামিম দারি রাদিয়াল্লাহু আনহুর পুরো ঘটনা তাদের সামনে বর্ণনা করলেন। ভাবুন একবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিম্বরে দাঁড়িয়ে এই ঘটনা বললেন। এই একটি কাজ থেকেই বোঝা যায় এই ঘটনার গুরুত্ব কতটা। তিনি চেয়েছিলেন পুরো উম্মত জানুক যে দাজ্জাল কোনো কল্পনার বিষয় নয়, সে বাস্তব। সে শিকলে বন্দী হয়ে অপেক্ষা করছে। সে সেই সময়ের অপেক্ষা করছে যখন তাকে ছেড়ে দেওয়া হবে। এই ঘটনা সহিহ মুসলিমে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এটি কোনো দুর্বল বা বানোয়াট বর্ণনা নয়, এটি ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে সংকলিত একটি সহিহ ঘটনা। প্রিয় ভাই ও বোনেরা, তামিম দারি রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটি আমাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দেয়। প্রথম বিষয় হল, দাজ্জাল আজও বেঁচে আছে। সে কোনো মৃত সত্তা নয়, কোনো প্রতীকী ধারণা নয়। সে বাস্তব এবং সে এই মুহূর্তেও আল্লাহর নির্দেশে বন্দী অবস্থায় আছে। দ্বিতীয় বিষয় হল, দাজ্জাল নিজেই জানে তার সময় নির্ধারিত। সে জানে কখন সে বের হবে। সে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তৃতীয় এবং সবচেয়ে ভাবার বিষয়টি হল, দাজ্জাল সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর জিজ্ঞেস করেছিল। পৃথিবীর খবর জানার আগে, তার নিজের পরিকল্পনার কথা বলার আগে সে জানতে চেয়েছিল সেই নবী এসেছেন কিনা। এর মানে কি? এর মানে হল, দাজ্জাল জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার উম্মতি তার সবচেয়ে বড় শত্রু। সে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ধরে থাকা মানুষকে সে কখনো বিভ্রান্ত করতে পারবে না। তাই প্রিয় দর্শক, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরা। প্রতিদিনের নামাজ, সূরা কাহফের তিলাওয়াত এবং প্রতিটি নামাজের শেষে সেই দোয়া যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। দাজ্জাল একদিন আসবেই, এটা অবধারিত। কিন্তু যে মানুষ আল্লাহর সাথে সংযুক্ত, যার হৃদয় ঈমানে পরিপূর্ণ, সে সেই ফিতনায় পথ হারাবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই ঈমানের উপর অটল রাখুন। দাজ্জালের চূড়ান্ত ফিতনা থেকে আমাদের হেফাজত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।